এদিকে দাবি আদায়ে আজও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে তাদের সরানো যাবে না। রাতভর ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার সকাল থেকে আবারও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা। প্রায় ১.৫ ডজন নিয়োগ সুপারিশের পরীক্ষার পরও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসনের অভিযোগ তাদের। এনটিআরসি সুপারিশ করতেছে না, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে পরীক্ষা নিচ্ছে, নতুন প্রার্থী যোগ করছে এবং এখানে তারা সিস্টেম দুর্নীতি করে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে। রাষ্ট্রপতির আদেশ রয়েছে, হাইকোর্টের রায় রয়েছে, এত কিছু থাকার পরেও আমাদের এই ১ থেকে ১২তম নিবন্ধিত শিক্ষক ভাইদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা যেহেতু রাত্রি যাপন করেছি, এখনো আসি। আমরা লাগাতার কর্মসূচি বলতে রাত এবং দিন সবসময় আসি। আর দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবি তাদের। বিচার চান সোমবার দুপুরে পুলিশের নির্যাতনেরও। বিশ্বের জন্য এটা হচ্ছে একটা কলঙ্কজনক এবং লজ্জাজনক অধ্যায়। আমার জাতির কাছে প্রশ্ন, কেন আমি এইভাবে মার খাবো? কেন পুলিশ? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এর কোনো আমরা বিচার পাবো না। ৩ বছর ধরে আন্দোলন করতেছি, আমরা সরাসরি নিয়োগ চাই। নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে অনসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও। আন্দোলনকারীরা বলছেন, তাদের নিয়োগ বাতিলের রায় বৈষম্যমূলক। কিভাবে আমাদের উপরে এই অত্যাচার করে আমরা কিভাবে মেনে নেব? রাষ্ট্র এখনো কেন চুপ? আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছে। জুলাই বিপ্লব করেছি আমরা, আমাদের ছাত্র সমাজ আজকে ক্ষমতায়, অথচ তাদের শিক্ষকরা রাস্তায় বসে পুলিশের মাইর খাচ্ছে। তারা কি চাচ্ছে যে আমরা একটা একটা করে রাস্তায় মরবো আর ওই লেলিয়ে দেওয়া পুলিশদের দিয়ে আমাদেরকে মারবে? পুরুষ পুলিশ আমাদের অনেক বোনদের গায়ে হাত দিয়েছে, এমনকি এক বোনের কাপড় ছিঁড়ে ফেলেছে। এই রায় মানি না, এই রায় অন্যায় প্রহসন, এই রায় বাতিল করে আমাদের অতি সত্বর যোগদান করাতে হবে। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।